হ্যালো বন্ধুরা, দেখো এটা প্রথম প্রশ্ন। ঠিক আছে, কী বলে দেখো, খুব মন দিয়ে মনোযোগ দিয়ে দেখবে কোশ্চেনটা। কী বলেছে? In the following figure, EB is the angle bisector of angle AEC. Find the value of angle EBA. অর্থাৎ এই যে অ্যাঙ্গেল AEC, অর্থাৎ AEC এই অ্যাঙ্গেলটা এই যে এটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, কত ডিগ্রি দেওয়া হয়েছে? এটা 15 ডিগ্রি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদেরকে কোন অ্যাঙ্গেলটা বের করতে হবে? অ্যাঙ্গেল EBA, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদেরকে স্টেপ কী কী নিতে হবে? কোন স্টেপটা নিতে হবে? মানে যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল EAC অর্থাৎ EAB, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। আমি স্টেপগুলো জাস্ট কাউন্ট করাচ্ছি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, কারণ এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আমি এখানে রাইট করি একবার, অ্যাঙ্গেল AEB ইকুয়ালস টু 15 ডিগ্রি। ঠিক আছে, 15 ডিগ্রি দেওয়া হয়েছে এটা। এরপর আমাকে যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেল EAB, এটাকে আমরা বের করতে পারি, যদি এটা আমরা জানি না কত, যদি এটা বের করতে পারি তাহলে এটা হামেশা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে? আমরা এটা বের করার জন্য আমাদেরকে অনেকটা প্রসেস আগাতে হবে, কারণ নর্মালি এটা যদি আমরা দেখি, এটা আমরা চতুর্ভুজ লক্ষ্য করি, তাহলে চতুর্ভুজ পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি, তাহলে কিন্তু কনফিউশন পয়েন্ট তো অনেক রয়েছে। তাহলে কীভাবে অ্যাপ্রোচটা করবো? আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, না এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে আমি এটা বের করতে পারবো। তো অ্যাঙ্গেলটা কীভাবে বের করবো? না এই চতুর্ভুজটা দেখো, লক্ষ্য করো, এই যে ছবিটা ঠিকঠাক রাইট হচ্ছে না, তা আমি চেষ্টা করছি। ঠিক আছে, এই যে এটা ঠিক আছে, এই যে চতুর্ভুজটা, এই যে চতুর্ভুজটা, অর্থাৎ EDBA চতুর্ভুজে যদি আমরা লক্ষ্য করি, যদি আমি এখানে একবার দেখে নিই, চতুর্ভুজ ADBA এটাকে লক্ষ্য করি আমরা, তাহলে দেখো আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর মান 180 ডিগ্রি আমরা জানি। ঠিক আছে, তার মানে এই যে অ্যাঙ্গেল ADB, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল AEB সমান 180 হবে। অর্থাৎ AEB সমান কী হবে? আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাঙ্গেল EDB, এটা EDB প্লাস অ্যাঙ্গেল EAB ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে, তাই না? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি আবার EDBটা পেয়ে যাই, তাহলে EABটা পেয়ে যাব। আবার সেরকম একই রকমভাবে চেন সার্কেল চলছে, যদি EABটা পেয়ে যায় তাহলে আমরা EBA পেয়ে যাব। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কীভাবে পাবো? খুব সিম্পল, যদি আমরা এই অ্যাঙ্গেলটা পাই, কী করি? অর্থাৎ দেখো, যদি আমরা এই ত্রিভুজটাকে রিরাইট করি, তাহলে এই ত্রিভুজটা রিরাইট করলে আমরা কী পাচ্ছি? এই ত্রিভুজটা রিরাইট করলে আমরা কী
পাচ্ছি, এই যে হয়ে গেল। একই বৃত্তচাপে দেখো, এই যে ডিসি যদি একটা বৃত্তচাপ, এটাকে যদি আমরা এইটুকুকে আমরা ডিসিটাকে রাইট করি, তাহলে দেখো দেখতে পাবো, আমরা কী দেখতে পাবো, এই যে ডিসি বৃত্তচাপটা, ঠিক আছে, এই যে একই বৃত্তচাপে অবস্থিত দুটো কোণ মান সমান। এই বৃত্তচাপে এই কোণটা অবস্থিত, অর্থাৎ এই বৃত্তচাপটাতে ইডিবিটা অবস্থিত, এই একই বৃত্তচাপে ইএবিটা অবস্থিত। তার মানে অ্যাঙ্গেল ইডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইসিবি। ঠিক আছে, বুঝতে পারলেন? অ্যাঙ্গেল ইডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইসিবি। ইসিবিটা দরকার, ইসিবিটা পেলে ইডিবি পাবো, ইডিবি পেলে ইএবি পাবো, ইএবি পেলে তবে আমি ইবিএ সহজেই পেয়ে যাবো। কীভাবে পাবো না, দেখো ইসিবিটা পেতে হবে, ইসিবিটা কীভাবে পাবো, এই অ্যাঙ্গেলটা আমাকে 90 ডিগ্রি দেওয়া হয়েছে, অর্থাৎ যদি আমি ত্রিভুজকে লক্ষ্য করি, এই যে ইবিসি ত্রিভুজটা লক্ষ্য করি, যদি আমরা দেখি লক্ষ্য করি ত্রিভুজ ইবিসির মধ্যে লক্ষ্য করি, কটা অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, অ্যাঙ্গেল কী পাচ্ছি, বিইসি পাচ্ছি, এটা মানে তিনটা অ্যাঙ্গেল পাচ্ছি, তাই না? তিনটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা। তো এই যে ইবিসি তো 90 ডিগ্রি দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা আমরা 15 ডিগ্রি পাবো। কেন পাবো আমি বলে দিচ্ছি কেন। দেখো প্রথম লাইনটা কী দেওয়া আছে, এই যে প্রথম লাইনটা লক্ষ্য রাখো তোমরা, এই যে ইবি ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এইসি, ঠিক আছে, অর্থাৎ এই যে এ ই সির অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে ইবি। তার মানে দুটো অ্যাঙ্গেলকে সমান ভাগে ভাগ করেছে, তার মানে যদি এই কোণটা 15 ডিগ্রি হয়, সেটাও 15 ডিগ্রি হবে। আর যদি এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি হয় আর এটা 90 ডিগ্রি হয়, দুটো অ্যাঙ্গেলের যোগফল কত, 105 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণে মানে 180 ডিগ্রি। আর যদি এটা 105 হয়, এটা কত, 75 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ইসিবি সমান 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তারপর আমরা লিখতে পারি এটা সমান 75 ডিগ্রি। তাহলে এইটা 75 ডিগ্রি মানে ইডিবিটা 75 ডিগ্রি, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে ইডিবিটা যদি 75 ডিগ্রি হয়, যদি ইডিবিটা 75 ডিগ্রি হয়, দেখো ইডিবিটা যদি 75 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল এ, এটা কত ডিগ্রি হবে, এটা কত হবে, এটা 105 ডিগ্রি হবে, কারণ দুটো কোণের মান 180 ডিগ্রি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। যদি ইডিবিটা 105 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ইডিবি, সরি অ্যাঙ্গেল ইডিবিটা 75 ডিগ্রি, ভুল বললাম, ইডিবিটা যদি 75 ডিগ্রি হয়, এটা 105 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ইএবি যেটা, এটা কত হবে, 105 ডিগ্রি। বুঝতে পারলাম, 105 ডিগ্রি। তাহলে যদি ইএবিটা 105 ডিগ্রি হয়, আর যদি আমি ত্রিভুজ এটা লক্ষ্য করি, এইবি ত্রিভুজ যদি লক্ষ্য করি, ত্রিভুজ এইবিটা যদি লক্ষ্য করি আমরা, তাহলে যেহেতু একটা অ্যাঙ্গেল 15 ডিগ্রি দেওয়া হয়েছে, একটা পেলাম 105 ডিগ্রি, দুটো কোণের মান 120 ডিগ্রি হয়ে গেল, বাকি পড়ে থাকছে থার্ড কোণটা, এবং একটা ত্রিভুজের তিনটা কোণের মানে 180 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি থার্ড কোণটা 180 মানে 120 মানে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ইবিএ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, অতএব অ্যাঙ্গেল এই ত্রিভুজটার মধ্যে আমরা পাবো অ্যাঙ্গেল ইবিএ ইকুয়ালস টু 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে। তাহলে এটা যদি আমি এক্সিকিউশন ব্যাপারটা দিই, তাহলে কিন্তু আমি কীভাবে করতাম আমি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তৎক্ষণাৎ আমাদের এই চিত্রটা মাথায় আসতো, এই যে ত্রিভুজটা, তাহলে এই দুটো কোণের মান কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এটা পাওয়ার জন্য এটা কী করে পাবো, এই দুটো করবো, এটা করবো, এটা এটা পাবো, এটা পেয়ে গেলে এটা পেয়ে যাবো। মানে আমাকে কিন্তু তখন আর লিখে লিখে করবো না, আমি বারবার বলি, আমি এর আগেও বলেছি, আমার যে ইউটিউবে ভিডিও আমি আপলোড করেছি সেখানে আমি কিন্তু আমি যদিও ফেসবুকে
এই কদিন যাবত আমি ভিডিও আপলোড করা শুরু করেছি। আমি কিন্তু এর আগে ইউটিউবে আপলোড করা শুরু করেছি অনেক আগে, ঠিক আছে? তো আমি সেখানে কিন্তু অনেকবার বলেছি যে আমার পরীক্ষাতে আমি এক্সিকিউট করবো। এইখানে নিজেকে প্রস্তুতি নিচ্ছি, নিজেকে তৈরি করছি, প্রিপারেশন যদি হোক, আর এক্সিকিউশনটা হবে আমার পরীক্ষাতে। তাহলে কিন্তু এখানে এত স্টেপ বাই স্টেপ লেখা প্রয়োজন না, কারণ পরীক্ষার আমার নাম্বারটা গাড়ি করবে, আমার স্টেপগুলো নয়। বা আমি কতটা স্টেজ, আমি কতটা ওয়েতে জানছি, আমি এক্স্যাক্ট অ্যান্সারটা বার হচ্ছে, ঠিক আছে? তাহলে সেখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমি ক্যালকুলেশন করে আমি যেটা পাবো সেটা এখান থেকে বের করাতে চাই, ঠিক আছে? তো এরপর যাবো পরের প্রশ্ন, ঠিক আছে? ঠিক আছে। If the price of a business then allows a discount of 5% and 20%, price, if price is paid in cash and an additional discount of 20% is allowed, then what is the কিছু না, first optionটা আমাকে তিনটে ডিসকাউন্ট বলেছে, ঠিক আছে? 5%, 20% আর 20%, ব্যাস, আর কিছু না। এখান থেকে লাভ পার্সেন্টটা বের করতে হবে, ঠিক আছে? প্রথমে কি বলেছে, এরা কি বলেছে যে আইটেম প্রাইস 70% দিয়েছে, মানে এইটা কি বলেছে, তোমার কি দিয়েছে, কি বলেছে পাঁচ? অ্যাকচুয়ালি এটা বলছে যে আমার কোনো আইটেমের মার্কেট প্রাইসটা কস্ট প্রাইস থেকে 70% বেশি। অথবা রিলেট করি, আমি রিলেট করি হান্ড্রেড, ঠিক আছে? তার এমআরপিটা হবে, এমআরপিটা হবে এরপর আমাকে ডিসকাউন্ট 5%, অর্থাৎ আমরা ফ্র্যাকশন বের করবো, 5% ফ্র্যাকশন 1/20, ঠিক আছে? 20 দিয়ে আমার এমআরপি, তাই না? 5 যদি আমাদের এমআরপি হয়, 4 আমাদের এস, তারপর 20%, টোটাল এই তিনটা ঠিক আছে? ঠিক আছে, আসবে না, আসবে, 500 পাচ্ছি,
কি বলবো, 256 48 304 30 500 300 যে রেশিও তার ভ্যালু কত দেওয়া হয়েছে, 170 দেওয়া হয়েছে, এখান থেকে আমরা কি করবো, সেখান থেকে 20% ছাড়িয়ে, ঠিক আছে। তাহলে একটা সময় হলো 5 ডিগ্রি কাট করে চেষ্টা করি, 5 6 30 60 গুণ করি, 6 100 গুণ করেন, 70 প্লাস 8 ঠিক আছে, 1 ছিল 100 শিল্পী লাভ, 2.6 লাখ, এই যে দেখি 103.36 মাইনাস 100 লাভ কত, 3.36 লাখ, কত লাভ, 100 লাভ, কারণ শিল্পীদের লাভ তাহলে 3.36% লাভ, কত পার্সেন্ট, 3% কত, 3.6% গেন, এর জন্য সাইন্টিফিক করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পরের প্রশ্ন কি বলছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যালজেব্রা এই ধরনের কোশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট হয়, তো একটু লক্ষ্য চেষ্টা করি, ঠিক আছে। দেখো কি বলছে, x plus y plus z equals to 4 দেওয়া হয়েছে, x y y z z x এক দেওয়া হয়েছে, x cube y cube z cube equals to 34 দেওয়া হয়েছে, x y z এর মানটা বের করতে হবে। প্রথমত আমরা কি করবো, কারণ আমরা দেখো এখান থেকে এই ভ্যালুটা দেওয়া হয়েছে, কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি এরকম একটা কিছু মান আসবে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y z equals to x plus y plus z equals, sorry, x plus y z x plus y plus z whole square minus 3xy plus yz plus xz, ঠিক আছে। তাহলে এখান থেকে দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, বের করতে কোনটা হবে, এই এক্স ওয়াই জেড মানটা, ঠিক আছে। ভ্যালুগুলো পুট, এক্স কিউব বাই টু জেড কিউব 34 দেওয়া হয়েছে, ঠিক আছে।
34 যদি ভ্যালু পুট করি 34 মাইনাস 3 a b x প্লাস y প্লাস 4 দেওয়া হয়েছে, এটা 4 স্কোয়ার দেওয়া হয়েছে, মাইনাস 3 এক্স ওয়াই ওয়াই জেড এক দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা দেওয়া হয়েছে 34 মাইনাস 3 এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 4 16 মাইনাস 3, ঠিক আছে। তারপর 34 মাইনাস 3 এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 4 16 মাইনাস 3 13 13 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কত, এটা 3xyz ইকুয়ালস টু 52 52 থেকে 24 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস হয়ে যায় 8 হয়ে যায়, কিন্তু মাইনাস 18 হবে, মাইনাস 18 হবে, ঠিক আছে। কারণ 52 থেকে 24 মাইনাস করে 18 আর এদিকে মাইনাস সাইনটা হয়ে গেছে না, এটা মাইনাস 18 হবে, ঠিক আছে। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স ওয়াই জেড ইকুয়ালস টু মাইনাস 6, এটা আমি এখান থেকে তাহলে আমি লিখি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু মাইনাস 6। আমার মান চাইছে কত, 2xyz এর মান চাইছে, এই যে 2xyz এর মান চাই, তাহলে 2xyz এর মান চাই, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 2 ইন্টু মাইনাস 6, কত হয় মাইনাস 12, তাই না। 2xyz ইকুয়ালস টু মাইনাস 12, এটা আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। এই যে 2xyz 2 ইন্টু মাইনাস 6 মাইনাস 12, ঠিক আছে। পরের প্রশ্ন, দেখা যাক পরের প্রশ্ন কি বলছেন। দেখো এটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি বলছে কোয়েশ্চেনটা, the mark of a student was wrongly entered as 83 instead of 63. অ্যাকচুয়ালি কিন্তু মার্কটা হচ্ছে 63, রংলি এন্টার্ড হয়েছে, রংলি এন্টার্ড হয়েছে কত, রংলি 83। অ্যাকচুয়ালি মার্কস হচ্ছে এক্সাক্ট মার্কস, যেটা এটা আমি এটা রাইট করি, এক্সাক্ট মার্কস, এটা এক্সাক্ট মার্ক সেটা কিন্তু 63, আর যেহেতু রংলি এন্টার্ড হয়েছে না, কি বলেছে না, for the class got increased by half increased হচ্ছে, কত এখানে অ্যাকচুয়ালি ওর মার্কস হচ্ছে 63, 83 হয়েছে অনলি, তার মানে ইনক্রিজ কত হয়েছে, 20 ইনক্রিজ হয়েছে,
ইনক্রিজ হয়েছে, 20 মার্কস ইনক্রিজ হয়েছে, 20 মার্ক ইনক্রিজড, 20 মার্ক ইনক্রিজ, 20 মার্কস ইনক্রিজড, 20 মার্কস ইনক্রিজড। 20 মার্কস বাড়ার পরেও ওভারঅলে কিন্তু হাফ বেড়েছে, অর্থাৎ এভারেজ হাফ বেড়েছে, মানে বোঝা যায় এভারেজে হাফ বেড়েছে। তার মানে নিশ্চয়ই টোটাল নাম্বার হবে 40 হবে, দ্বিগুণ হবে। যদি 40 স্টুডেন্ট হয়, 20 বাড়ার পরে তবে আমাদের ওভারঅলে হাফ বাড়বে। ওভারঅল স্টুডেন্ট যেটা ছিল সেটা 40 ছিল। যদি আমি ট্র্যাডিশনাল ওয়েতে করি, যদি আমি এটাকে ট্র্যাডিশনাল ওয়েতে করি তাহলে কিন্তু সময় সাপেক্ষ হবে। কীরকম হবে না, আমাকে এক্স ধরতে হবে, অর্থাৎ আগে আমার এক্স আমাদের এভারেজ ছিল, এখন এভারেজ কত বেড়েছে, হাফ বেড়েছে। আগে এক্স এভারেজ ছিল, এখন এভারেজ প্লাস হাফ। ঠিক আছে, তো এখন এভারেজ এক্স প্লাস হাফ। তাহলে আবার আমাকে টোটাল নাম্বার স্টুডেন্টস আমাকে ওয়াই ধরতে হবে। তাহলে এখন অর্থাৎ এক্স প্লাস হাফ, এখন স্টুডেন্ট মানে স্টুডেন্ট ওয়াই টোটাল নাম্বার, এটা এখনকার টোটাল নাম্বার হাফ বাড়ার ফলে। ঠিক আছে, আর এটা কোনটা সমান হবে না, সমান হবে বলতে যদি ওয়াই সংখ্যক স্টুডেন্ট হয় তাহলে আমার মানে আমি ঠিক করে করার চেষ্টা করি, দেখো কি বলেছে। তাহলে আমার 20 নাম্বার বেড়েছে, যার ফলে কিন্তু এভারেজ হাফ বেড়েছে। 20 নাম্বার বেড়েছে যার ফলে এভারেজ হাফ বেড়েছে, 20 নাম্বার বেড়েছে যার ফলে এভারেজে হাফ বেড়েছে, এভারেজে হাফ বেড়েছে। তো ডিফারেন্স আপনার যে ডিফারেন্সটা আগে এভারেজ যদি আমাদের এখানে টোটাল এক্সজন ছিল, আগে ছিল ওয়াই ছিল, প্রত্যেক জনে ওয়াই মার্কস ছিল। এখন নাম্বার বাড়ার ফলে হাফ বেড়েছে। তাহলে আমার এইটার মতো আর কোনো এটা রয়েছে, মানে এটার মতো আর কোনো শর্ট মেথড যদি বলতে চাই আমি, তাহলে আর পাবো কোনো যে 20 নাম্বার বাড়ার ফলে আমার এভারেজে হাফ ছিল। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে, প্লিজ তোমরা সেটাকে ক্লিক করো, চেক আউট করো। এখানেও আমি অনেক ভিডিও প্রি রেকর্ডেড আপলোড করেছি, তোমরা সেটা করতে পারো। ঠিক আছে, তো ঠিক আছে।